ফার্স্ট পিম্পল এই নে হিমালয়ার নিম ফেস ওয়াশ, এটা দিলে পিম্পল গায়েব হয়ে যাবে? হাত পাগল, ফেস ওয়াশ কোনোদিন পিম্পল রিমুভ করে না। ফেস ওয়াশ তোর স্কিনে যত ডার্ট আছে, ইমপিউরিটিস আছে, পলিউশন আছে, সেগুলোকে রিমুভ করে, বাট পিম্পল নয়। তাহলে এটা কি করবো আমি? क्या करूं मैं मर जाऊं তা ফেসটা ওয়াশ করে আয়, তারপর বলছি আমি। 2000 years later. ফেস ওয়াশ করতে গেছিলিস নাকি ফেস ওয়াশ তৈরি করতে গেছিলিস? সলিউশনটা দাও আমাকে। দেখ, যে কোনো জিনিসের সমাধান বার করতে গেলে সবার আগে প্রয়োজন তার কারণটা জানা। আর পিম্পল মেজরলি 3টে কারণে হয়। ফার্স্ট হলো স্কিনে এক্সেসিভ অয়েলের সিক্রেশন। দেখ, সব স্কিনই অয়েল প্রডিউস করে, কিন্তু সেটা যখন মাত্রাধিক হয় তখন প্রবলেম শুরু করে। আর 2 নম্বর কারণ হলো আমরা যখন স্কিনকে ঠিকঠাক এক্সফোলিয়েট না করি তখন আমাদের স্কিনের ওপরের স্তরে ডেড সেল জমা হয়ে যায়। আর 3 নম্বর কারণটা হলো এই যে অতিরিক্ত অয়েল প্রোডাকশন আর ডেড স্কিনের জন্য আমাদের স্কিনের মধ্যে ব্যাকটেরিয়াল গ্রোথ দেখা যায়। আর এই 3জন মিলে আমাদের স্কিনের যে ছোট ছোট ছিদ্র থাকে, যাকে আমরা পোরস বলে থাকি, সেগুলো ক্লগড করে দেয় বা বন্ধ করে দেয়। তারপর সেখানে ব্ল্যাক হেডস হয়, হোয়াইট হেডস হয়, ছোট ছোট পিম্পল হয়। ছোট ছোট পিম্পল থেকে সেগুলোতে পাস ভরে যায়, তো সেগুলো বড় হয়ে যায় এবং স্কিনের ব্যান্ড বাঁচিয়ে দেয়। সলিউশনটা দাও আমাকে। এই নে ধর। এটা अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বেনজয়েল পারঅক্সাইড 2.5% জেল। আচ্ছা, এটা দিয়ে কি হবে? তো আমরা কি জানলাম? আমরা জানলাম পিম্পলের জন্য 3টে জিনিস দায়ী, অয়েল, ডেড স্কিন এবং ব্যাকটেরিয়া। তো যে ট্রিটমেন্টটা করব সেটা যেন এর ওপর কাজ করে। বেনজয়েল পারঅক্সাইড এমন একটা কেমিক্যাল যেটা ছাড়া যে কোনো অ্যাকনে ট্রিটমেন্টই ইম্পসিবল। আর এটা 3টে জিনিসের উপরই কাজ করে, অয়েল, ডেড স্কিন এবং ব্যাকটেরিয়া। তো বেনজয়েল পারঅক্সাইড ডেড স্কিন যেটা থাকে সেটাকে রিমুভ করে দেয় এবং যে ব্যাকটেরিয়াল গ্রোথ হয় সেখানে সেই ব্যাকটেরিয়াগুলোকে কিল করে এবং পিম্পলগুলোকে শুকিয়ে দেয়। মানে যে অয়েল প্রোডাকশান হয় সেই অয়েল প্রোডাকশানটা অনেকটা কম করে, তো সেই কারণে পিম্পলগুলো অনেক হাত তাক রিমুভ হয়ে যায়। বাট ইউ হ্যাভ টু ইউজ ইট কন্টিনিউয়াসলি। রাতে ঘুমাবার আগে ভালো করে ফেস ওয়াশ করে এটাকে একটু হাতে নিয়ে তারপর তোমার স্কিনে যেখানে যেখানে প্রবলেম আছে বা পিম্পল আছে সেখানে ডট ডট করে লাগিয়ে একটা পাতলা লেয়ার লাগিয়ে নিতে হবে। অ্যান্ড দিনের বেলায় সানস্ক্রিন মাস্ট। এটাকে ঠিকঠাকভাবে ফলো করতে পারলে 70 to 80% পিম্পল ঠিকঠাক হয়ে যাবে। বাকি যেটা 20 থেকে 30% থাকে সেটা আমাদের ইন্টারনাল প্রবলেমের জন্য হয়। তো এটার জন্য কিছু আমাদের ডায়েটকে কন্ট্রোল করতে হবে। ডায়েটে আমাদের কিছু নিউট্রিয়েন্টস আছে যেগুলো আমাদের ইনক্লুড করতে হয়, আর কিছু খাওয়া দাওয়া আমাদের কন্ট্রোলও করতে হবে। তো তাহলেই আমাদের পিম্পল একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর সেটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো, তোকেও জানাবো আর কি। যাই হোক, हाँ ये कर लो पहले। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি এত কিছু কি করে জানলে? কি বলে ওটাকে? হ্যাঁ, তুমি কি ডার্ক কলামোটিস্ট? अरे कहना क्या चाहते हो? ডার্মাটোলজিস্ট। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। গুড কোশ্চেন। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমি কোনো ডার্মাটোলজিস্ট নই। তোর মতো এরকম সেম জিনিস আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি আমার টিনেজে। আর আস্তে আস্তে যখন পিম্পলের মুখ ভর্তি হয়ে যায় সেটা যে কতটা ডিপ্রেসিভ হয় সেটা আমি জানি, আর যারা এটা ফেস করছে তারা খুব ভালোভাবেই জানে। তো তখন আমার একটাই চিন্তা থাকতো যে এগুলো ঠিক করবো কীভাবে। তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, অনেক হোম রেমেডিস ট্রাই করেছি, তারপরে অনেক আর্টিকেল পড়েছি। তো সব কিছুতে সবাই একটা জিনিসই রেকমেন্ড করে ট্রিটমেন্টের জন্য অ্যাকনের, সেটা হলো বেনজয়েল পারঅক্সাইড। এটা আমি অনেক পরে গিয়ে জেনেছি। তাই আমি চাই না যে তুই এই সেম প্রবলেমটা ফেস কর, এটা নিয়ে ডিপ্রেসড হ। যেহেতু আমি আছি, আমাকে বলার জন্য কেউ ছিল না, বাট তোকে বলার জন্য আমি আছি। তো নো টেনশন, আমি তোকে যেরকমভাবে বললাম সেরকমভাবে ইউজ কর, তোর পিম্পল 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা আমার। আরে ওটা তো আমার। তোমার তো সব জিনিসই আমি ব্যবহার করি, তাহলে এটাও আমার। থ্যাংক ইউ, বাই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তোকে যত্ন নিন